হালুয়াধারির মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। লেখক দীপকচন্দ্রের কলমে সৃষ্ট গজা দ্য গ্রেট সমগ্রর গল্পগুলো শুনে হাসি পাচ্ছে তো? কমেন্ট করে জানাবেন। আজকের গল্প হেডমাস্টার নিখোঁজ। বটতলা গ্রামের প্রাথমিক স্কুল। সকালে স্কুল খোলার সময় দপ্তরি রামলোচন হা করে দাঁড়িয়ে গেল। হেডমাস্টারের ঘর ফাঁকা, চেয়ারে কেউ নেই, টেবিলে একটা চিরকুট পড়ে আছে। আমি আর এই স্কুলে থাকতে পারছি না, আমাকে খুঁজবেন না। পুরো গ্রামে হইচই পড়ে গেল। হেডমাস্টার নিখোঁজ? আত্মহত্যা নাকি অপহরণ? পুলিশ এসে টেবিল ঘেটে ঘর ঘেটে কিছুই পেল না। শেষমেশ গজা স্যারের ডাক। গজা স্যার এলেন একটি বিশাল ম্যাগনিফাইং গ্লাস, কলম আর এক বোতল লেবু জল নিয়ে। তিনি ঘোষণা দিলেন, হেডমাস্টার কোথায় গেছে সেটা আমি বের করেই ছাড়ব, কিন্তু আগে একটা জিজ্ঞাসা। স্কুলের টিফিন ঘরে কি রান্না হয়েছিল গতকাল? ছাত্ররা বলল, চিড়ে মুড়ি আর নারকেল নাড়ু। গজা স্যার মাথা নেড়ে বললেন, রহস্য আরো গভীর। গজা স্যার একে একে ক্লাসরুমে গেলেন। বোর্ডে লেখা ছিল, আজ ক্লাস হবে না। পেছনের বেঞ্চে বসা এক ছেলেকে জিজ্ঞাসা করলেন, এই লেখাটা কে লিখেছে? ছেলে মাথা চুলকে বলল, স্যার, ভূতের হাত। গজা স্যার বললেন, ভূত যদি লিখে দিতে পারে তবে ভূতই হেডমাস্টারকে নিয়ে গেছে। এবার লাইব্রেরি হলে চলো। লাইব্রেরির একটা কোনায় গজা স্যার হঠাৎ এক বই টানতেই খুলে গেল একটা গোপন টেবিল। ভেতরে মিলল হেডমাস্টারের জুতো, তার প্রিয় খাতা আর একটা খালি গরম চায়ের কাপ। গজা স্যার চিৎকার করে উঠলেন, হেডমাস্টার চা খেয়ে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা এখনো তো আশা। হঠাৎই গজা স্যারের চোখ পড়ল একটা ডাস্টবিনে। সেখানে পড়ে আছে আরো কয়েকটা চিরকুট, যার একটাই লেখা, স্যার, এই নাটকটা সফল হলে আমরা 1 সপ্তাহ ছুটি পাব। সব বুঝে গেলেন গজা স্যার। স্কুলের 4টা দুষ্টু ছেলে মিলে পুরো হেডমাস্টার নিখোঁজ নাটকটা সাজিয়েছিল। তাদের উদ্দেশ্য ক্লাস বাদ দিয়ে খেলার মাঠে ফুটবল খেলা। সবাইকে ডেকে গজা স্যার বললেন, এই চোরের মতো নাটক করে ক্লাস ফাঁকি, তার শাস্তি হবে অদ্ভুত। তিনি ঘোষণা দিলেন, এখন থেকে প্রতি শুক্রবার তোমাদের ক্লাস হবে মাঠে, আর পড়াবেন হেডমাস্টার নিজে, কিন্তু খালি গলায় গান গেয়ে। হেডমাস্টার মুখ লাল করে বললেন, স্যার, আমি তো গান জানি না। গজা স্যার বললেন, তাহলে এখনই শিখতে হবে, কারণ তদন্ত শেষে আমি খালি গলায় সঙ্গীত চর্চার দায়িত্ব নিয়োজিত। ছাত্ররা হেসে কুটুকুটি। হেডমাস্টার ভয়ে ঠকঠক করছেন, আর গজা স্যার টিফিন ঘরের বেঞ্চে বসে এক হাতে লেবু জল আর অন্য হাতে নারকেল নাড়ু খাচ্ছেন। শেষে বললেন, তদন্ত মানেই আতঙ্ক নয়, একটু হাসিও দরকার। আমি না থাকলে কি হতো বলো তো? গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।